হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে চলে আসলাম হোয়াইট পাস্তা নিয়ে। আপনারা যদি আমাদের মতো এরকমভাবে হোয়াইট পাস্তা তৈরি করেন তাহলে বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই চেটেপুটে খাবে। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আমার এই হোয়াইট পাস্তাটা তৈরি করেছি। সবাই আমার সাথে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। লেটস গো। আজকে হোয়াইট পাস্তা রান্না করা হবে, তাই পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। ওদিকে আমি আমার পাস্তা সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আরেক চুলাতে আমি এখন তৈরি করব হোয়াইট সস। প্রথমে ঘি দিয়ে নিলাম, এখানে আপনারা বাটারও দিতে পারেন। ঘিটা গলে যাওয়ার পর ময়দা দিয়ে দেব। যে পরিমাণ ঘি বা বাটার নেবেন আপনারা সেই পরিমাণ ময়দা দিবেন হোয়াইট সস তৈরি করার জন্য, তাহলে সুন্দর হবে এবং পারফেক্ট হবে। এটাকে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করতে হবে এবং অবশ্যই গ্যাসের বা যে চুলায় রান্না করবেন সেই চুলার আঁচটা লো করে দিতে হবে। দেখেন হয়ে গেছে আমার। এখন আমি এখানে দুধ দিয়ে দিব। অল্প পরিমাণে অল্প অল্প করে দুধ দিয়ে আগে ভালো করে নেড়ে মিশিয়ে নিব, তারপর আস্তে আস্তে দুধ দিতে থাকবো। দেখুন রেডি হয়ে গেছে আমাদের হোয়াইট ক্রিমটা। একদম দেখেন কোনো দলা দলা নেই, একদম সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার হোয়াইট ক্রিম। এখন আমি চিজ দিয়ে দিব। চিজ দিয়ে এখন আমি এটা কিছুক্ষণ রান্না করব। দেখেন চিজ দেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সসটা। এখন আমি পাস্তা দেওয়ার আগে এটার সাথে আমি আরও কিছু সবজি অ্যাড করতে চাচ্ছি। এখন আমি সবজি অ্যাড করার জন্য, সবজিটা রেডি করার জন্য একটা কড়াইতে আমি কিছু ঘি দিয়ে নিলাম। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন, যেহেতু আমার বাটার নেই তাই আমি ঘি ইউজ করলাম। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে নেড়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ আর গাজরটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব রসুন। রসুনটা কখনই আগে দিবেন না, কারণ যদি আগে দেন তাহলে রসুনটা ঝুলে যাবে। রসুনটা একটু পরে দিবেন। একটু ভাজা ভাজা হয়ে আসার পরে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে কুক করে নেব। ভাজা ভাজা হওয়ার পরে এখন একটু দিয়ে দিব গোলমরিচ। এখন আমি আমার তৈরি করা হোয়াইট সসের মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এটার সাথে যে ভেজিটেবলটা আমি রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিব। সবজিগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে এটার উপরে দিয়ে দিব চিজ। চিজ দিয়ে নিলাম। এখন চিজ দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখেন রেডি হয়ে গেছে আমার হোয়াইট পাস্তা। এখন নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর যারা একটু ঝাল ঝাল খেতে চান, স্পাইসি খেতে চান, তারা শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। ব্যাস দেখেন হয়ে গেছে আমার হোয়াইট পাস্তা।
ব্যাস সব উপকরণগুলো মিশ্রণ করার পরে দেখেন হয়ে গেছে আমার হোয়াইট পাস্তা। কত ইয়াম্মি হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে, টেস্ট হবে ইনশাল্লাহ। এটা অনেক পুষ্টিকর এবং হেলদি একটি খাবার, কারণ এখানে যা যা উপকরণ দেওয়া হয়েছে সবই পুষ্টিকর খাবার। এটা বাচ্চাদের জন্য খুবই পছন্দনীয়। যেসব বাচ্চারা খেতে চায় না দুধ বা ঘি, তাদেরকে এইভাবে রান্না করে আপনারা খাওয়াতে পারেন। এটা খুবই একটি পুষ্টিকর একটি উপাদান এবং পুষ্টিকর খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।